ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী মায়ের কথা থেকে কিছু অংশ পাঠ করছি। আজকের বিষয় ভগবান দর্শন। মায়ের এক ভক্ত মাকে জিজ্ঞাসা করছেন, মা, ভগবান দর্শন মানে কি? জ্ঞান চৈতন্য লাভ না আর কিছু? তাতে মা বলছেন, জ্ঞান চৈতন্য লাভ না তো আর কি, নতুবা কি দুটো শিং বেরোয়? তখন ভক্ত বলছেন, এদের ভগবান দর্শন মানে অন্য রকম, তাকে চোখে দেখা, কথা বলা। মা বলছেন, বাবাকে দেখিয়ে দাও, বাবাকে দেখিয়ে দাও বলছে। তিনি এত কারুর বাবা নন, গুরু, কর্তা, বাবা, এই তিনে তার গায়ে কাটা বিদ্ধ। কত মুনি ঋষি যুগ যুগান্তর তপস্যা করে পেলে না, তার সাধন নেই, তপস্যা নেই, এখনই দেখিয়ে দাও। আমি এত পারবো না, তিনি কাকিয়ে দেখিয়ে দিয়েছেন, বলো না। তখন মায়ের ভক্ত বলছেন, আচ্ছা মা, কেউ চাচ্ছে কিন্তু পাচ্ছে না, আবার কেউ চাচ্ছে না, তাকে দিচ্ছেন, এ কথার মানে কি? তখন মা এটি বুঝিয়ে বলছেন, ঈশ্বর বালক স্বভাব কি না? কেউ চাচ্ছে, তাকে দিচ্ছেন না, আবার কেউ চায় না, তাকে সেধে দিচ্ছেন। হয়তো তার পূর্বজন্মে অনেক এগুণও ছিল, তাই তার ওপর কৃপা হয়ে গেল। তখন মায়ের ভক্ত বলছেন, তাহলে কৃপাতেও বিচার আছে? মা বলছেন, তা আছে বই কি। যার যেমন কর্ম করা থাকে, কর্ম শেষ হলেই ভগবান দর্শন হয়ে যাবে, সেটি শেষ জন্ম। তখন মায়ের ভক্ত বলছেন, মা, জ্ঞান চৈতন্য লাভ করতে হলে সাধন, কর্মক্ষয়, সময় এসব দরকার মানল, কিন্তু তিনি যদি আপনজন হন, তবে কি ইচ্ছা করলেই তিনি দেখা দিতে পারেন না? মা বলছেন, ঠিক কথা, তুমি এ সূক্ষ্মটি যেমন ধরে বসেছ, তেমনটি আর কে ধরে বসেছে? সবাই এটা একটা করতে হয়, তাই করে যাচ্ছে। ঈশ্বরকে চায় কজনে? তখন মায়ের ভক্ত বলছে, আমি তোমাকে আগে একদিন বলেছিলুম যে আপন মায়েরও যদি স্নেহ যত্ন না পায়, তবে ছেলে মাকেও মা বলে জানে না। তখন মা বলছেন, তা তো ঠিক কথাই, দেখা না পেলে কোথা থেকে ভালোবাসা হয়? এই তোমার সঙ্গে দেখাটি হয়েছে, আমি তোমার মা, তুমি আমার ছেলে।